বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখেন আমার ছেলে একটা ফল ধরে রেখেছে। যে ফলটার ওজন আনুমানিক ১৫০ গ্রাম হবে। ফলটা ১ টা, ২ টো, ৩ টে ৪ টে সমন্বয়ে একটা ফল হয়েছে। এগুলো ব্যতিক্রম ফল। এগুলো মানে যমজ ফল বলে। যেমন আমাদের যমজ কলা দেখা যায় ঠিক তেমনটাই। মানে আনুমানিক ৩ ইঞ্চি, ৪ ইঞ্চি, ৪ ইঞ্চির উপরে লম্বা হবে। আর আড়ি হচ্ছে আপনার ৩ ইঞ্চি। এখনো ফলটা পাকেনি। এরকম এসব ফল দেখেন, এগুলো অত্যাধিক তেজের কারণে এই জোড়া ফুলগুলো দেখা যায়। এই দেখেন আমার বাগানে আস্তে, আস্তে আমি ফল দেখাই। আপাতত আবার ফল সব পাকছে পরপর, পরপর, পরপর। আশা করি আপনাদের যাদের এই স্ট্রবেরি আছে, তাদেরও কাছে এই ফেব্রুয়ারি মাস এখন সবে ফল আসছে। সবাই আশা করছি অল্প, অল্প খাওয়া শুরু করেছেন। আমরাও পরপর, পরপর পাকছে, পরপর, পরপর খাওয়া শুরু করেছি। এই দেখেন এইসব পরপর নামছে। এই দেখেন এটার ফল দেখেন। প্রচুর ফল নামছে এবং গাছটার একটু সমস্যা হয়ে গেছে। আমার যে ছেলেটা প্রচুর পাতা কেটেছে। পাতা কাটার জন্যে কিছু ফল মিস হচ্ছে, কিন্তু এত ফল মিস হয় না। মানে গাছে পাতাই নেই। ওই জন্য গাছটায় মিস হয়ে যাচ্ছে অনেক ফল। কারণ খাবার যোগান দিতে পারছে না গাছে। এই দেখেন পরপর, পরপর আপনাদের দেখাই। প্রত্যেকটা গাছেই ফল লাগছে। এই দেখেন, এই দেখেন এসব ফলগুলো এই ফলটা খাওয়ার মতো হয়েছে। আমি কটা ফল পেড়ে আপনাদের দেখাই, পাকা ফল। এই দেখেন ফলের একটা রৌদ্রের আড়ালে একটু চিকচিক করছে, এটাই হচ্ছে পাকার লক্ষণ। এবং দেখেন দানাগুলো লাল কালার এসে গেছে কিছু, মানে এই ফলগুলো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন ট্রিটমেন্ট বলতে আপনারা সমপরিমাণ সার দিয়ে যাবেন আর জল, আর এক্সট্রা কিছু করার দরকার নেই। যাদের গাছ দুর্বল তারা পিজিআর ইউজ করতে পারেন। পিজিআর ইউজ করলে খেয়াল রাখবেন যেন কোনোভাবে লাল মাকড়সার উৎপাত যেন না হয়। আর যেটা প্রবলেম হবে তার ট্রিটমেন্ট আপনারা চোখ বুজে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই সময় খোল জলটা বন্ধ করতে পারেন, কারণ খোল জলে ফাঙ্গাসের প্রবণতা স্ট্রবেরি গাছের ক্ষেত্রে বেশি দেখা যায়। সুতরাং খোল জলটা কম ইউজ করবেন। আর জল আপনাকে কিন্তু প্রত্যেকদিন দিতেই হবে, কারণ এখন দেখতে পাচ্ছি ভালো গরম দেখা দিয়েছে। আজকে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। অনেক বন্ধুদের ফল পাকছে, আমি বলে দিই। এই দেখেন এই ফলগুলো, ফল পাকা চেনার উপায় হচ্ছে দেখেন, সাদা হয়েছে মানে এখন ফল রেডি হয়নি। ফল পাকা সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে দেখেন, এই যে দানাগুলো দেখেন একটা লাল এসে গেছে এবং একটা সিল্কি সিল্কি কালার। দেখেন সানলাইটে কেমন একটা সিল্কি সিল্কি কালার আসছে। এই দেখেন, এই দেখেন এইগুলো হারভেস্টের টাইম এসে গেছে। আহ, আপনারা যারা বাজার থেকে কিনে খান, তাদের ফলগুলো কিন্তু এরকম পাকা আসে না, কারণ পাকা ফল কোথাও নিয়ে যাওয়া যায় না, এতটাই নরম। এবং ওই ফলগুলো খুব রসালো হয়। এবং পাকা ফল যদি কেউ কমার্শিয়াল চাষ করে, তাহলে তারা কি এরকম কাঁচা ফল পেড়ে নেয়, ঠিক এরকম অবস্থায় শক্ত অবস্থায় ফলটা পেড়ে নেয়। পেড়ে নিয়ে করে কি এই ফলটা প্যাকিং করে এই ফলটা আপনার পাকতে পাকতে 3 দিন, 4 দিন, 5 দিন লেগে যায়। এবং ফলটা যারা সেল করে তাদেরও সুবিধা হয়, 1 সপ্তাহ থেকে যায় ফলটা। কিন্তু আমরা যেগুলো খাওয়ার জন্য ইউজ করছি, এগুলো পাকা ফল, এগুলো আপনি 2 দিন বাইরে রাখলে পচে যাবে। তবে এই দানার থেকেও অনেকে চারা করে, দানার থেকেও চারা করা যায়, কিন্তু সেটা অ্যাডভান্স করতে হয়। কারণ দানার চারা বড় করতে করতে ফল আনতে আনতে আপনার 5-6 মাস সময় লেগে যায়। আমার নজরে যতগুলো ফল খেয়েছি তার মধ্যে 2য় নম্বর স্থান করেছে এটা। এই ফলটা মিষ্টতায় 2য় নম্বর। আর ১ নম্বর ফলটা হচ্ছে চায়নায়। কারণ অত সুস্বাদু ফল আমি, এত স্ট্রবেরি অত সুস্বাদু হয় আমার জানা নেই। ওই ফলটা সবথেকে মিষ্টতা বেশি। আর স্ট্রবেরি মোটামুটি মার্কেটে যা আছে সবারই টেস্ট আহামরি খুব একটা খারাপ না। ওই ফ্লেভার এরকম টক মিষ্টির একটু আপ ডাউন হতে পারে। তবে যখন আপনার আ এই ফলের পরিমাণ যখন কমে আসে, তখন একটা ফলের টেস্ট হয় খুবই সুন্দর। কারণ হচ্ছে
সে সময় দেখবেন গাছের ছোট্ট, ছোট্ট কড়ি আঙুলের মাথার মতো এত বড়, বড় ফল হয় যাদের আ এই প্রজাতিটা আছে, এটা সারা বছর ২ টো ১ টা করে ফল দেয়। সেই ফলগুলো খেতে খুবই সুস্বাদু হয়। মানে কিছুটা চায়না ফলের আ 50% টক্কর দেওয়ার মতো জায়গায় চলে আসে। তখন মানে গাছে অত্যাধিক মানে রোদ সানলাইট থাকে, গাছের ফলও কম থাকে, ফুলও থাকতে কম থাকে। ওইজন্য টেস্টটা অনেকটা ভালো হয়। এই যে আমার সেই চায়না প্রজাতি, এই দেখেন এই ফল পাকছে। এই ফলটা পুরো আলাদা। এগুলোর দেখেন দানাগুলো ভিতরে গর্ত হয়ে থাকে। ফলটা খুবই শক্ত। এই দেখেন এখন ফেব্রুয়ারি মাসে এসে এরা এখন রানার দিচ্ছে। এই রানার আমরা ধরছি। কারণ এটা এই সময় একমাত্র রানার দেয়। ফল হয়ে যাওয়ার পরপরই এই ফল হয়ে যাচ্ছে। এবার আস্তে, আস্তে রানার দেবে। এদিকে দেখেন ফুলও হচ্ছে। এই আপনার এই যে আমার পাশে জার্মান ভ্যারাইটির থেকে কিন্তু এটার ফলন ওর তুলনায় মানে একটু কম। একটু না অনেকটাই 50% কম বলা যায়। কিন্তু ফল খেয়ে মানে তৃপ্তি পাবেন এটা বলা যায়। ঠিক আছে বন্ধুরা, আমি দেখি চেষ্টা করি এবার যদি আপনাদের জন্য এই চারা তৈরি করতে পারি। আমি আশা করি কিছু চারা আমার ওই ভাইটাই আপনাদের দিয়ে দেবে। ওর নাম্বার তো আপনাদের আ ডেসক্রিপশন বক্সে আছে। আ ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। বাই।